এই বাবাজি আমার পৃথিবী জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা ধরার বুকে আমাদেরকে পাঠিয়েছেন, কিছু আমাদেরকে পুঁজি নিয়ে যেতে হবে। আর দুনিয়া ও মাজিরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের বাজার, কিন্তু আমরা করে নিয়ে যেতে পারি না। এ দরদি আমার, আমরা কেমন মানুষ, আমরা কেমন ব্যক্তি, এটা বোঝাতে গিয়ে একটু কথা আমি তুলে ধরেছি। বাবা, একজন বাদশাহ একজন দরবেশকে ডাকার পরে বলতেছে, এই আমার দরবেশ, তোমার হাতে আমি একটি রুমাল দিলাম, এই রুমালটা তুমি পুরো প্রাসাদ ঘোরাঘুরি করবে, আর ঘোরাঘুরি করার পরে যে সব থেকে বোকা হবে তার হাতে তুমি এই রুমালটা দিয়ে দেবে। দরদি ওই দরবেশ করলো কি, বাদশার কাছ থেকে রুমালটি সঙ্গে সঙ্গে নিয়ে নিল। এ বাবাজি আমার, রুমালটি নেওয়ার পরে গুটি গুটি পাগাই পুরো রাজপ্রাসাদ ভ্রমণ করতেছে, এক এক করে সবাইকে যেন দেখতেছেন। কিছুক্ষণ পরে ওই আপনার দরবেশ করলো কি বাবা, ওই দরবেশ গুটি গুটি পাগাই সব সময় ঘোরার পরে কিছুক্ষণ পুনরায় ওই বাচ্চার হাতে আসার পরে রুমালটা দিয়ে দিয়েছে। কি হচ্ছে? বাদশার হাতেই রুমালটি ঘুরে এসে বাদশার হাতে দিয়ে দিল। বাদশা বলছে, দরবেশ রাগে রাগান্বিত হয়ে বলে, কি করলে? আমি তোমায় কি বলেছিলাম? বলতেছে, হুজুর আপনি আমায় বলেছেন, হে দরবেশ তুমি শোনো, আমি তোমায় রুমালটি দিলাম, এই রুমালটি তুমি সব থেকে আমার বাসাতে যে বোকা হবে তাকে তুমি দিয়ে দেবে, তুমি বোকাকে আমি দিতে বলেছি। তখন দরবেশ বলতেছে, এ বাদশাহ, পুরো রাজপ্রাসাদে আমি তো আপনার থেকে বোকা আমি কাউকে দেখি না। কি বলছে? আমি আপনার থেকে বোকা কাউকে দেখতে পাই না। আচ্ছা বলুন তো, বাদশাহ রাখবে কি রাখবে না? একজন বাদশাকে একটা দরবেশ বলছে যে বোকা, আর ওর হাতে রুমালটি ধরিয়ে দিচ্ছে। এই বাদশাহ যদি রাগে রাগান্বিত হয়ে যায়, এর কাছে এমন ক্ষমতা আছে যে দরবেশের গলা উড়িয়ে দেবে। পারবে কি পারবে না বলুন? পারবে। এবার বাদশাহ জিজ্ঞেস করছে যে তুমি আমাকে যে বোকা বলছো, বলো কেন বলছো? অজাহাত জানতে চাইবে না গো, কারণ বলুন, জানবে কি জানবে না? জানবে। আপনারা জানবেন? আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন না হাত তোলেন তো। আপনারা শুনবেন না? যাই হোক, এগুলো হচ্ছে মোহাব্বতে হাত তুলে দিয়েছেন না গো। এবার কারা কারা শুনবেন দুই হাত তুলে বলি তো, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। হাত উঠছে, মুখে আওয়াজ হচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ। আপনাদেরকে আওয়াজ শুনে আমার জন্য এটা মনে হয় যে আপনারা ঘুম পাচ্ছেন, ব্যাস তাহলেই হবে। আপনারা যদি কথা না বলেন আমার মনে হবে যে আপনারা ঘুমাচ্ছেন, আর আপনারা যদি ঘুমান, মাশাআল্লাহ দেখেন এত সুন্দর আমার দোয়া জায়গা করে দিয়েছে, এমনি ঘুম আসবে। তারপরে কালকে রাত্রে 3টার সময় ঘুমিয়েছি, আবার 4:30টার সময় উঠেছি, বুঝলেন? ঘুম নাই, সারাদিনও ঘুম নাই। আবার এখানে আসলাম, এবার এখান থেকে গিয়ে যদি ঘুম হয়, আপনারা ঘুমালে আমিও সুন্দর করে ঘুমিয়ে যাব। হ্যাঁ, তো যাই হোক, কথা বলবেন তো ইনশাল্লাহ? ঘুমাবেন না তো? বাদশা কি বলছে? তুমি আমায় বলো, আমাকে তুমি বোকা কেন বললে? কারণ যদি তুমি না বলতে পারো আমি তোমার গলাটা উড়িয়ে দেব, আর যদি তুমি যথাযথ কারণ বলতে পারো তবে আমি তোমাকে পুরস্কৃত করব। সঙ্গে সঙ্গে ওই বাদশাকে দরবেশ বলতেছে, ওগো বাদশা, আপনি তো মাসের পর মাস সফরে বের হন, কখনো অমুক দেশে যান, কখনো অমুক দেশে যান, আপনি আমায় বলুন না, আপনি সফরে যখন যান আপনি কি করেন? কি বলছে? সফরে যখন আপনি বের হন আপনি কি করেন? বলছে, আমি সফরে যখন বের হই তার 1 মাস আগে থেকে, যদি আমার সফর 2 মাসের হয়, তৎকালীন সময় এইরকমই সফর হতো, না জাহাজ ছিল, না ট্রেন ছিল, না প্লেন ছিল। কথা বুঝতে পেরেছো? ঘোড়ার পিঠে করে, হাতির আপনার খচ্চরের পিঠে করে, উটের পিঠে করে, এমন করে করে কেউ 1 মাস 2 মাস সফর করত। কেউ ব্যবসার জন্য, কেউ আপনার বিভিন্ন কারণে 1 মাস 2 মাস সফর করত। তো বাদশা কি বলছে? যে আমি যদি 2 মাসের জন্য সফরে যেতাম,
এক মাস আগে থেকে যাহা কিছু সফরে আমার প্রয়োজন হবে সমস্ত কিছু আমি প্যাকিং করতাম। কি বলছি? প্যাকিং করতাম মানে প্রস্তুত নিতাম। আমরা যদি কেরালা যাই, কেউ যদি কলকাতা যায়, কেউ যদি মুম্বাই যায়, 2 দিন আগে থেকে ওই মুম্বাইয়ে কি প্রয়োজন হবে, ওই কেরালাতে কি প্রয়োজন হবে, কি লাগতে পারে আর না লাগতে পারে, জামা লাগবে, লুঙ্গি লাগবে, প্যান্ট লাগবে, কি কি লাগবে, 2 দিন আগে থেকে ওই ব্যক্তি গোছাতে শুরু করে কি করে না? যেটা বলুন, করে কি করে? করে। এই সমস্ত কিছু তো করে। বাঙালি যদি কেরালায় যায় তো বিশেষ করে কিছু লেকচায় না লেগে একটা জিনিস মনে করে খুব লেয়। কি বলেন তো? যারা নেশাখোর আছে বিড়ি ভুলবে না, হ্যাঁ, 20 প্যাকেট 30 প্যাকেট এরা বিড়ি ভরে নিয়ে চলে যায়, যায় না গো? হ্যাঁ, এদেরকে বলছে নেশাখোর, বুঝলেন? তো এই হচ্ছে অবস্থা। তো কোনো ব্যক্তি বিনা প্রস্তুতে 1 মাস 2 মাসের জায়গায় কি যাবে? কথা বলুন না আপনারা, আপনি যাবেন? আপনি তো যাবেন না। হে বাবাজি আমার, আমি যখন এখানে জালসাতে আসছিলাম তার আসার 1-2 ঘন্টা পূর্বে প্রস্তুতি নিয়েছি। দরদি এমন করে করে ওই বাদশাকে এইবার দরবেশ বলতেছেন, হে বাদশাহ আপনি কি করেন? বাদশাহ বলতেছে, আমি 1 মাস আগে প্রস্তুতি গ্রহণ করি, যা যা সামানপত্র লাগবে আমি সমস্ত সামানপত্র নিয়ে নিই। তখন ওই দরবেশ বলতেছে, বাদশাহ আপনাকে আমি বলি যে 2 মাস সফরের জন্য আপনাকে 1 মাস আগে থেকে প্রস্তুতি নিতে হয়, আপনাকে সামান গোছাতে হয়, জিনিসপত্র গুছিয়ে প্রস্তুত নিতে হয়। বাদশাহ এ কোনো দুনিয়াবি সফর নয়, আপনি আখিরি সফর যখন করবেন 4 জনের কাঁধে চড়ে প্রস্তুত আপনাকে যেতে হবে। 4 জনের কাঁধে চড়ে শেষ যাত্রার সফর কবরে যেতে হবে। ওগো 4 জনাতে যুক্তি করে ওগো তুলে নেবে কাঁধে করে। নেবে না? বলুন না, নেবে কি নেবে? ওগো 4 জনাতে যুক্তি করে ওগো তুলে নেবে কাঁধে করে, ফেলে দেবে অন্ধকারে ওগো আপন আপন যাবে দেশে। ওগো কে যাবে গো তোমার সাথে? আছে না অন্ধকার পথে দয়ার, ওগো কে যাবে গো তোমার সাথে? বলছে বাদশাহ শেষ যাত্রা যখন করবেন, শেষ সফর যখন করবেন, আপনার সঙ্গে কেউ যাবে না। কেউ যাবে? কত বন্ধু বান্ধব বেরা ওগো সঙ্গে যেতে চায় না তারা। কত বন্ধু বান্ধব বেরা ওগো সঙ্গে যেতে চায় না তারা। ওগো ছেলে মেয়ে কলিজার টুকরা ওগো তারাও চায় না যেতে। কে যাবে গো তোমার সাথে? অচিনা অন্ধকার পথে দয়াল ওগো কে যাবে গো তোমার সাথে? ওগো 2 জনাতে যুক্তি করে ওগো সুন্দর করে গোসল দিয়ে। গোসল দেবে না? জোরে বলুন, দেবে কি দেবে না? ওগো 2 জনাতে যুক্তি করে ওগো সুন্দর করে গোসল দিয়ে ওগো তুলে দেবে ওগো কাফনের কাপড় পরে
ওগো তুলে দেবে খাটলিতে, ওগো কে যাবে গো তোমার সাথে, অচেনা অন্ধকার পথে দয়াল, ওগো কে যাবে গো তোমার সাথে। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজানটা শুনে নিন। যাই হোক, যিনারা গেলেন তিনারা নামাজ পড়ে আসুক। আপনারা যেগুলো আছেন একটু সামনে গুছিয়ে বসুন, একটু গুছিয়ে বসুন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। একটু জিকির করুন না, সামনে গিয়ে আসুন না, সামনে গিয়ে আসুন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। তো যেটা বলতেছিলাম আমি, তো ওই দরবেশ তখন কি বলছে, বাদশাহ আপনার শেষ সফর তো হবে 4 কাঁধে করে, তাই না? আপনি যে বুঝিয়েছেন 2 মাস সফরে যাওয়ার জন্য, আপনি 1 মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করেছেন, কিন্তু আপনি কি একটু লক্ষ্য করে দেখলেন না আমি আপনার হাতে রুমাল দিয়েছি? এ আমার বাদশা, আপনি শুনুন না, আমি আপনার হাতে রুমাল কেন দিয়েছি? আপনাকে আমি বোকা কেন বলেছি? তার কারণ হলো এটা, আপনি 2 মাস সফর করার জন্য 1 মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করেন, কিন্তু শেষ যাত্রা যেখানে হবে 4 কাঁধে করে, শেষ মঞ্জিল যেখানে হবে প্রথম কবর, ওই কবরের জন্য আপনি কি প্রস্তুতি গ্রহণ করেছেন? তারপরে হবে হাসর মিজান ফুলসিরাত,
আপনার যে সফর হবে হাসরের ময়দানে, ওই যে ময়দান, যেই ময়দানে আপনার সফরের কোনো শেষ থাকবে না, না সেখানে 2 মাস, না সেখানে 3 মাস, যতদিন আপনি থাকবেন ওইখানে না দিন হবে না কোনো রাত হবে, ওইখানে আপনার অগণিত আপনি ইন্তেকালের পরে জিন্দেগি আপনার বাকিটা সময় ওখানে কাটবে, আর দুনিয়ার বুকে আসা যাবে না। আপনি সেখানকার জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছেন? শেষ যাত্রার জন্য, শেষ সফরের জন্য আপনি কি প্রস্তুতি গ্রহণ করেছেন? তখন বাদশা তার পিছন ফিরে দেখতেছেন, যদি তার বয়স 50-60 বছর, পিছন ফিরে যখন তিনি লক্ষ্য করে সে সফরের জন্য কিছু তো প্রস্তুতি গ্রহণ করে নাই, তখন সে বাদশা বলতেছে, রে দরবেশ, আমি শেষ যাত্রার জন্য, মিজান পুলসিরাত হাসর মিজানের জন্য আমি কিছু প্রস্তুতি গ্রহণ করি নাই। তখন ওই দরবেশ বলতেছে, আমার বাদশাহ, তাহলে আপনি বলুন না, পৃথিবীর 2 মাসের সফরের জন্য যেই বাদশাহ 1 মাস আগে থেকে প্রস্তুতি নেয়, সেই বুদ্ধিমান বাদশাহ আখিরাতের সফরের জন্য দুনিয়াতে কোনো প্রস্তুতি নাই। তাহলে বলুন, আপনার মতো বোকা কি কেউ আছে? জোরে হবে না সুবহানাল্লাহ? কি বলছে? আপনার মতো বোকা কি কেউ আছে? তো বাদশাহ হয়রান হয়ে গেল। তো ওই রকম বাদশার মতো আজকে বোকার খাতায় আমাদের অনেকের নাম আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমরা যদি চোখ বুজে আমরা দেখি পিছন ফিরে যে আমাদের বয়স কারো 50, কারো 60, কারো 70, কারো 20, পিছন ফিরে যদি দেখি যে আমরা শেষ যাত্রার জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি, তো দেখতে হবে যে 0, ফাঁকা, আমাদের ঝোলা ফাঁকা, কিছুই করতে পারিনি, তাই না? কিন্তু এটা মনে রাখতে হবে যে মরণের কোনো ভরসা নেই। আজ আপনি 50 বছর বয়স পেয়েছেন, কত মানুষ 5 বছরে মারা যাচ্ছে কি যাচ্ছে না? কথা বলুন না। কত মানুষ তরুণ যুবক 20 বছরে মারা যাচ্ছে না গো? মারা যাচ্ছে। কিন্তু দেখুন, মৌতের কোনো ভরসা নাই। আপনি এত বছর বয়স পাওয়ার পরেও আপনি যদি কিছু প্রস্তুতি গ্রহণ না করেন, তাহলে আপনার মতো বোকা কেউ আর থাকবে? থাকবে কি? থাকবে না। আর দুনিয়া ও মাজিরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের বাজার। আখিরাতের জন্য দুনিয়া থেকে বাজার করে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? সে বাজারগুলি কি? সেই বাজারগুলি হচ্ছে ইবাদত, যেটা সম্পর্কে আমার আল্লাহ তাআলা বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, একমাত্র করেছি আমি আল্লাহ আমার ইবাদতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে ইবাদত কি শুধু নামাজ? তা নয়, ইবাদত হাজারো আছে, ইবাদত হাজারো আছে। এ বাবাজি সোরামানে কাবার, ইবাদতের মধ্যে লক্ষ লক্ষ ইবাদত রয়েছেন। তার মধ্যে নামাজ পড়া হলো একটি ইবাদত, রোজা করা হলো একটি ইবাদত। হে বাবাজি আমার, নামাজ পড়া, রোজা করা, হজ করা হলো একটি ইবাদত, কাবা ঘরের তওয়াফ করা হলো একটি ইবাদত। যেমন করে করে কেউ যদি বাবা পিতামাতার চেহারা হলুস দিলে জিয়ারত করে, তবু সার চেহারা দেখা হলো ইবাদত। আলেমকে সম্মান করা ইবাদত, আলেমের সঙ্গে উঠা বসা করা, আলেমের সেবা করা, চেহারা দেখা হলো ইবাদত। দরদি মসজিদ মাদ্রাসাতে দান করা হলো ইবাদত। হে দরদি আমার সোনামানিকেরা, শুধু তাই নয়, তাই নয়, আমি আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জায়গায় হাদিস ও কোরআনের আলোচনা হয় ওটা হলো জান্নাতের বাগান। দরদি হাদিস ও কোরআনের আলোচনা শোনা এবং হাদিস ও কোরআনের আলোচনা করা দুটোই হলো ইবাদত, দুটোই ইবাদত। আর আমরা এখানে যে হাদিস কোরআন শুনছি, পড়ছি, আলোচনা করছি, বলছে 1 ঘন্টা কেউ যদি হাদিস ও কোরআনের আলোচনা গুফতাগু করে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদতের থেকে সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? 1 ঘন্টা
হাদিস ও কোরআনের আলোচনা শোনা। তো এইখানে আমরা হাদিস ও কোরআনের আলোচনা শুনছি, আমরা এইখানে জান্নাতের বাগানে বসে আছি, এটাও একটি ইবাদত। কি ইবাদত না? জোরে বলুন না, এটাও একটি ইবাদত। শুধু তাই নয় রে বাবা, আমি আপনাদেরকে যেটা বলতেছি দরদি, পিতা মাতার চেহারা দেখা ইবাদত, পিতা মাতার সেবাও করা হলো ইবাদত। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করো, পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো। হে বাবাজি আমার, আমি আপনাদেরকে বলতে চাই, এই পিতা মাতার সঙ্গে আমরা অনেকেই আছি সৎ ব্যবহার করতে পারি না, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করি না। অনেকেই আছে পিতা মাতাকে ভালোবাসে না, অনেকেই আছে পিতা মাতাকে দেখতে পারে না। দরদি মনে রাখতে হবে বাবা, যতই নামাজ পড়ি, আমরা বলি নামাজ পড়ি হুজুর আমাদের নেকি হবে, রোজা করি আমাদের নেকি হবে, হজ করি আমাদের নেকি হবে, দান সদকা করি আমাদের নেকি হবে। আর আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, হে আমার বাবাজি আপনারা নেকি নিয়ে কি করবেন, তখন আপনারা বলবেন হুজুর নেকি নিয়ে মানুষ কি করে, বলবেন নেকি আমাদের যদি হয় কাল হাসরের মাঠে, মাহশরের প্রান্তরে আমরা যখন নেকির পাল্লা দেব, নেকির পাল্লা যদি ভারী হয়ে যায় তবে আমরা হব জান্নাতি, আর গুনার পাল্লা যদি ভারী হয়ে যায় তবে আমরা হব জাহান্নামী। ঠিক কিনা গো? আপনাদেরকে জিজ্ঞেস করছেন নেকি কি হবে, বলবেন হুজুর জান্নাতে যাওয়ার জন্য তো আমরা নেকি অর্জন করছি। ঠিক কিনা বলুন? জান্নাতে যাওয়ার জন্য আমরা নেকি অর্জন করতেছি। বলে কি করে? তো এই নেকি ওজন করা হবে হাসরের ময়দানে, হবে না? কথা বলুন না, হবে কি হবে না? মিজান, এই দাড়িতে ওজন করা হবে। নেকির পাল্লা যদি ভারী হয়ে যায় জান্নাতে, আর গুনার পাল্লা ভারী হলে জাহান্নামে। এখানে যারা আছে আমরা বুকে হাত দিয়ে কারা বলতে পারবো যে হুজুর আমার নেকির পাল্লা ভারী হবে? কেউ বলতে পারবে গো? জোরে বলুন, কেউ বলতে পারবে? তাহলে কারো যদি এরকম হিম্মত না থাকে যে হুজুর আমি তো নেকির পাল্লা আমার ভারী হবে না, তাহলে নিশ্চয়ই গুনার পাল্লা ভারী হবে। এটা হবে, তাই না গো? গুনার পাল্লা ভারী হবে। তাহলে গুনার পাল্লা ভারী হলে যাবে কোথায়? জাহান্নামে। তাহলে আমরা যখন এখানে কেউ বলতে পারছে না যে আমাদের নেকির পাল্লা ভারী হবে, তাহলে নিশ্চয় নেকি থেকে গুনার পাল্লা ভারী হচ্ছে। আর গুনার পাল্লা যদি সবার ভারী হয় তাহলে তো আমরা সবাই জাহান্নামে চলে যাব, তাই না গো? তাহলে জান্নাত যাব কি করে? জান্নাত যাওয়ার মতো অনেক পদ্ধতি রয়েছে। হে দরদি আমার সোনাবানিকেরাও, বন্ধুরে আমার, জান্নাত যাওয়ার জন্য বাবা যেই জান্নাত জান্নাত করে আমরা পাগল আছি, যেই জান্নাত জান্নাত করে আমরা পাগল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জান্নাত আমাদের মায়ের পায়ের তলে রেখে দিয়েছে। মায়ের পায়ের তলে জান্নাত, বাবাকে জান্নাতের দরজা বানিয়েছি। এ দরদি আমরা অনেকে আছি মাকে ভালোবাসতে পারি না, আবার মনে মনে বলি জান্নাতে যাব, বলি না? আচ্ছা বলুন কারা কারা জান্নাতে যাবেন? হাত তুলুন তো যারা জান্নাতে যেতে ইচ্ছুক। এ কি গো, আপনারা জান্নাতে যাবেন না? আপনারা জান্নাতে যাবেন না গো? সুবহানাল্লাহ। আমি শুধু শুনেছিলাম যে না এদিককার মানুষ হয়তো সুবহানাল্লাহ বলে না, এখন তো দেখছি কি আমি কি পাগলের সাথে বকছি নাকি গো? জান্নাতের কথা বলছে তো কেউ হাত তুলছে না, তাহলে জাহান্নামের কথা বলবো নাকি? জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? হাত তুলে বলুন তো, বলুন চাই। জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাত কত সোজা? জান্নাত অত সোজা নয়। তাহলে জান্নাতে যদি যেতে হয় অত সোজা নয়। জান্নাত জান্নাত করে আমরা পাগল আছি, ওই জান্নাত আমার মায়ের পায়ের তলে রেখে দিয়েছে। এই মা জননীকে ভালোবাসতে হবে, যেই মা সম্পর্কে আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, তোমরা তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। যদি মায়ের মনে কষ্ট পেয়ে যায়, হে আমার দরদি
দরদি গুধিয়া গ্রামের যুবক, এই মা জননী আমরা যতই নামাজ পড়ি না কেন, যতই রোজা করি না কেন, যতই দান সাদকা করি না কেন, যদিও আপনি কাবা ঘরের ইমাম হয়ে যান, আর আপনার কথাতে আপনার মা যদি কষ্ট পেয়ে যায়, আপনার মায়ের মন যদি দুঃখ পায়, আরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবেন না। তাই বলি বাবা, মা বাবাকে কষ্ট দেবেন না। এই কথা আমি এই জন্য বলতেছি, বর্তমান জেনারেশন এমন হয়ে গেছে, যারা নিজের শখের জন্য, যারা নিজের ইচ্ছার জন্য, যারা নিজের আপনার গুস্সার জন্য পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতাকে গালে গালাজ করতেছে, পিতামাতাকে মারধর করতেছে। হে বাবাজি আমার, অনেক সন্তান এমন আছে গ্রামে থাকলো পিতামাতা, সন্তান চলে গেল শহর এলাকায়, পিতামাতা আর কোনো খোঁজ নেয় না। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে, অনেক আছে। এই যে আমরা জালসা শুনছি, হয়তো এই জালসার প্যান্ডেলের মধ্যেও অনেক আছে, থাকতে পারে কি পারে না বলুন? অনেক থাকতে পারে। কিন্তু যতই জালসা শুনুন না কেন, যতই ইবাদত করুন না কেন, মাকে যদি ভালোবাসতে না পারেন, মাকে যদি মোহাব্বত করতে না পারেন, মায়ের মনে যদি কষ্ট দেন, জালসা শুনে কাজ হবে না। জান্নাত জান্নাত করে পাগল জান্নাত পাবো না। ওই জান্নাত পেতে হলে বাবা মা সেবা করতে হবে, মাকে ভালোবাসতে হবে। যেই রকম আল্লাহর একজন বান্দা বেসেছিলেন, যার নাম হলো আব্দুর রহমান। কি নাম? জোরে বলুন, কি নাম? আব্দুর রহমান। এ বাবা মাকে এমন ভালোবাসে, এ দরদি আমার, এত গরিব আব্দুর রহমান ও মাকে কেমন মোহাব্বত করেছিল শুনুন। শুধু মাকে মোহাব্বত করে নাই, ওই মা ও সন্তানকে কত ভালোবেসেছে। বন্ধুরে আমার, যেই মাকে আমরা কষ্ট দিই, ওই মা আমাদের জন্য কত কিছুই না করে। দরদি ওই মা জননীর সন্তান, নাম তার আব্দুর রহমান। একদিন তিনি আপনার পড়াশোনা করেছেন, পড়াশোনা করার পরে আপনার অনেক ডিগ্রি অর্জন করেছি, চাকরির জন্য এইবার পরীক্ষা দেবে। কিসের জন্য? চাকরির জন্য। বুঝতে পারলেন? চাকরির জন্য পরীক্ষা দেবে। বেটা আব্দুর রহমান চাকরির জন্য পরীক্ষা দেওয়ার জন্য বাবার কাছে গিয়েছেন। আব্বা গো, পরীক্ষা আমি দেব, তাই পরীক্ষার ফিস প্রয়োজন আছে। আব্দুর রহমানের বাবা এত গরিব, যেই দিন কাজ করে সেই দিন খেতে পাই, যেই দিন কাজ করে না সেই দিন খাবার জোটে না। এত গরিব, দিন মজুরি ছিল, যেই দিন কাজ করতো সেই দিন রুজি মুখে যেত। আমার দরদি ওই আব্দুর রহমান, গরিব ঘরের সন্তান, যদি পরীক্ষার ফিস দিয়ে পরীক্ষায় পাশ করে চাকরি পায়, একজন গরিব ঘরের সন্তান যদি চাকরি পায়, তবে তার মনে আনন্দ হবে কি হবে না? জোরে বলুন না, আনন্দ হবে। আর গরিবরা যদি চাকরি পায়, এতে খুব ভালো একটি কথা, ঠিক না? আব্বা গো, আমি চাকরি দেওয়ার জন্য পরীক্ষা দেব, আর পরীক্ষার ফিস আমাদেরকে দিতে হবে। বন্ধুরে আমার, পরীক্ষার ফিস যখন চাইলো, বাবাকে বলতেছে আব্বা জানো অমুক পয়সা আমাকে পরীক্ষার ফিস লাগবে। হঠাৎ করে আব্দুর রহমানের বাবা বলতেছে, এরে আমার বেটা, আমি তোকে কেমন করে ফিসটা দেব? আমি যেই দিন কাজ করি সেই দিন তোরা খেতে পাস, যেই দিন কাজ করি না সেই দিন খেতে পাওয়া যায় না। ওরে বেটা আব্দুর রহমান, আমার কাছে পরীক্ষার ফিস দেওয়ার মতো সামর্থ্য নাই। বেটা রে, তোকে আমি কত কষ্ট করে পড়িয়েছি, কিন্তু পরিশেষে এমন একটি বাড়ি ঘরের অবস্থা, সংসারের এমন একটি অবস্থা যে তোর আমি ফিস দিতে পারলাম না। এরে আমার দরদি, কতই না দুঃখের দিন গিয়েছেন,
কতই না কষ্টের দিন গিয়েছে। আজ আমরা কত লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি, আজ আমরা কত আনন্দে আত্মহারা, আজ আমরা কত বিলাসিতায় মেতে রয়েছি এ বাবাজি আমার। কিন্তু কতই না দুঃখ, কতই না গরিব ঘরের সন্তান দিন অতিবাহিত করেছি। আজ আমরা টাকা পয়সা পাওয়ার পরে আল্লাহর ইবাদত করি না। কিন্তু ইতিহাস খুলে দেখুন, তৎকালীন সমাজে মানুষের অভাব অনাটন এই রকম ছিল, তবুও মানুষ পাঁচ ওয়াক্ত ইবাদত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম ইবাদত করেছে, রিয়াদত করেছে। কিন্তু আমরা মুসলমান ধন দৌলত পাওয়ার পরে খোদাকেই ভুলে গেছি, তাই না? আমরা টাকা পয়সা আল্লাহর কাছে চাইছি, আবার যখন আল্লাহ আমাদেরকে ধন দৌলত দিচ্ছে আল্লাহকেই ভুলে যাচ্ছি না? ও বেচা নামাজ পড়তো, পাঞ্জাবি পড়তো, টুপি পড়তো, নামাজ পড়তে যেত, আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমাকে টাকা পয়সা বাড়ি গাড়ি আমাকে ধনী বানিয়ে দাও। যখন ধনী বানিয়ে দিল, ও বেচারার টুপি পরতে এখন লজ্জা লাগে। আছে না নাই এরকম বলুন? এখন টুপি পরতে লজ্জা লাগে, মসজিদে যেতে লজ্জা লাগে, এমনও ব্যক্তি আছে। কিন্তু ওই ধনী আবার যখন বিপদে পড়ে আবার অন্য কাউকে ডাকে না, আল্লাহকেই ডাকে, ঠিক না? তাই কবি বলছেন, ধনে জানে বড় হলে আল্লাহকে সে যায় গো ভুলে রে। ধনে জানে বড় হলে আল্লাহকে সে যায় গো ভুলে। কঠিন বিপদে পড়িলে আল্লাহ বিনে দেখে না, ওগো সুখী জানে না। দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো সুখী জানে না। দুঃখে লোকে সুখী হলে দুঃখ ভুলে যাবে না, সুখী জানে না। যার আল্লাহর খিয়াল দিলে থাকে, সে খুশি হয় না নিজের সুখে। সে কাঙ্গাল ইতিম মিসকিন দেখে ওগো অন্যায় কথা বলে না, ওগো সুখী জানে না। দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো সুখী জানে না। আল্লাহুম্মা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে বাবাজি আমার, ভালো করে বুঝুন বাবা, সন্তানকে বাপ বলতেছে, বেটা রে আমি তোকে পরীক্ষার ফিস দিতে সক্ষম হলাম না। হে বাবাজি আমার, এতদিন ধরে সন্তান পড়াশোনা করার পরে ডিগ্রি অর্জন করেছেন, এইবার পরীক্ষা দেওয়ার জন্য সর্বশেষে যদি পরীক্ষার ফিস না জমা করতে পারে, সন্তানের মন খারাপ করবে কি করবে না? জোরে বলুন, কথা বলতে হবে, বুঝলেন? সন্তানের মন খারাপ করবে। দরদি আমার, সন্তানের মন বড় কান্না করবে, মনটা বড় বেজার, মনটা বড় দুঃখিত। হে বাবাজি আমার, মনটা বড় মোলান করে যেন আপনার গুটি গুটি পায় ঘরের দিকে এগিয়ে চলে যায়। ওরে আমার দরদি মা জননী যখন সন্তানের মুখের দিকে তাকিয়েছেন, মা সঙ্গে সঙ্গে বলতেছে, ওরে আমার বেটা
তোমার মনটা কেন বেজার, তোমার মনটা কেন ভারী? আমি মা জননী, তুমি আমায় একটু বলো না। সন্তানের মুখটা দেখে মা জননী বুঝে নিয়েছে সন্তানের মনটা বড় বেজার আছে। ওরে আমার দরদি, আপনার চেহারা মুখমণ্ডল দেখে পৃথিবী জমিনে যদি অন্য কোনো মানুষ বুঝতে না পারে রে দরদি, কিন্তু মা জননী সঙ্গে সঙ্গে বুঝে না। সুবহানাল্লাহ বলেন। আমি বললাম হাতের ইশারা যখন করবো একটু সুবহানাল্লাহ বলেন। আসলে আপনারা সুবহানাল্লাহ কখন বলতে হবে, আলহামদুলিল্লাহ কখন বলতে হবে এটাই জানেন না নাকি? কিছু কিছু জায়গার পরিস্থিতি এরকম আছে যে কখন সুবহানাল্লাহ বলতে হবে জানে না, কখন আলহামদুলিল্লাহ বলতে হবে তাও জানে না, কখন ইনশাল্লাহ বলতে হবে তাও জানে না। আছে না না এরকম? হ্যাঁ, জানেই না। আব্বাজি কেমন আছেন গো? তো বলছে ইনশাল্লাহ ভালো আছি, কিন্তু ওখানে হবে আলহামদুলিল্লাহ। বুঝলেন না? কোথায় যাবেন গো? তো বলছে আর বলেন না, বলবে সব আলহামদুলিল্লাহ ওখানে যাবো যেখানে ইনশাল্লাহ হবে। বুঝলেন না? তো কোথায় ইনশাল্লাহ, কখন আলহামদুলিল্লাহ মানুষ এখন জানে না, জানারও প্রয়োজন মনে করে না। ছোট ছোট ছেলেদেরকে যে এরা যে জানবে বড় হয়ে, তো ছোট থাকতে বাপ মাও শিখায় না, না শিখায় না নিজে শিখে। গ্রামে ইমাম সাহেব থাকে, ইমাম সাহেবদেরকেও জিজ্ঞেস করে না ওদের কাছে যে একটু শিখবে, বসবে 10 মিনিট থাকবে, নামাজ পড়ে ইমাম সাহেব পিছনে তাকায় তো মুসল্লি সব ফাঁকা। এরকম হয় কি হয় না? নামাজ পড়ে 10 মিনিট বসারও সময় নেই। শিকার সময় শিখে না মানুষ। কারণ একজন ব্যক্তি গরু কিনতে যাচ্ছে হাটে, বুঝলেন, হাটে গরু কিনতে যাচ্ছে, রাস্তায় ইমাম সাহেবের সঙ্গে দেখা। ইমাম সাহেব জিজ্ঞেস করছে বাবজি কোথায় যাচ্ছেন গো? তো এবার ওই ব্যক্তি বলছে আর বলেন না ইমাম সাহেব, আল্লাহ তো ধন দৌলত দিয়েছে, টাকা পয়সা আল্লাহ খুব দিয়েছে, আর বলেন না একটা কুরবানি দিব, গরু কিনতে যাচ্ছে হাটে। তো এবার ইমাম সাহেব তো ভালো কিছু শেখাবে না গো, কথা বলেন না। ইমাম সাহেব ভালো শেখাবে না খারাপ শেখাবে? আপনাদের এখানকার ইমাম কি আপনাদেরকে খারাপ শেখায় নাকি? ভালো শেখায়, ভালো শেখায়। ইমাম সাহেব বলছে বাবা গরু তো কিনতে যাবেন, তো একটু ইনশাল্লাহ বলেন। কি বলছে? শুভ কাজে যাচ্ছেন, একটু ইনশাল্লাহ বলেন। তো ব্যক্তি বলছে মৌলভী সাহেব কি যে বলেন, পকেটে টাকা হাটে গরু, এর মধ্যে আবার ইনশাল্লাহ কোথা থেকে আসলো? বুঝলেন? পকেটে টাকা হাটে গরু, এর মধ্যে আবার ইনশাল্লাহ কোথা থেকে আসলো? কি যে বলেন মৌলভী সাহেব। তো এবার ইমাম সাহেব বলছে কি আর বলবো, আমি তো বোকা হয়ে গেলাম শিখাতে গিয়ে। হ্যাঁ, এমন অনেক আছে, অনেক মৌলভী যে শেখাতে দেয় তো নিজে বোকা হয়ে। এবার ওই ব্যক্তি আপনার ইমাম সাহেবের কথার গুরুত্ব দিল না, গিয়েছে কুরবানির গরু কিনতে। গরু পছন্দ হয়েছে, একদম তাগড়া গরু কিনেছে, বুঝতে পারলেন, পছন্দ করে দামদার হয়ে গেছে। টাকা দিতে গিয়ে পকেটে হাত ভরে দেখছে কে পকেটে মেরে টাকা নিয়ে গেছে, টাকা নাই। এবার মনের দুঃখে বাড়ি ঘুরে আসছে। এবার বাড়ি ঘুরে আসে আবার ইমাম সাহেবের সাথে দেখা। এবার ইমাম সাহেব বলছে গরু কিনতে গেল, গরু কই? গরু তো কিনতে গেল, গরু কই? এগো ভাবছি গরু কই? এবার ওই ব্যক্তি বলছে আর বলেন না ইমাম সাহেব, ইনশাল্লাহ আপনার সাথে দেখা হলো, ইনশাল্লাহ হাটে গেলাম, ইনশাল্লাহ গরু পছন্দ হলো, ইনশাল্লাহ দামদার হলো, ইনশাল্লাহ টাকা দিতে গিয়েছি, দেখছি ইনশাল্লাহ পকেটে টাকা নাই। হ্যাঁ, এবার কথায় কথায় বলছে ইনশাল্লাহ। ইমাম সাহেব বলছে এখন বললে হবে, যখন বলার সময় ছিল তখন বললেন না, আর এখন ঠকে গিয়েছেন তো এখন ইনশাল্লাহ। 2-10 টাকা 20 টাকা 50 টাকা যদি হারিয়ে যায়, পেলে নিব, না পেলে আল্লাহ রাস্তা দান করে দিলাম। এরকম মানুষ আছে না নাই বলুন তো? পেলে আমার, আর যদি না পাই যা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। তো মানুষ হচ্ছে এখন এরকম যে সময় থাকতে শিখে না। তো মুসলমান আপনাদের অবস্থা মনে হয় আমার ওই রকম হয়ে গেছে, সঠিক সময় আপনারা শিখেননি। আমি প্রথমেই বললাম হাতের ইশারা যদি আমি করি অন্তত একটু সুবহানাল্লাহ বলবেন, কথা বুঝতে পারলেন? তো একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আর একটু সামনে আগে আসতে পারবেন না বাবাজি? একটু একটু সামনে এগিয়ে আসুন, একটু একটু করে সামনে এগিয়ে আসুন। ইনশাল্লাহ আমি বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমার পরবর্তী বক্তা মিজানুর রহমান রেজভী সাহেব খুব সুন্দর আলোচনা রাখেন, ইউটিউব ভাইরাল, ফেসবুক ভাইরাল বক্তা। আমার পরে আসবেন, তিনার মুখ থেকে আপনারা মূল্যবান বক্তব্য শ্রবণ করবেন। তো তিনি এসে তো আমাকে বলবে ইমাম সাহেব, মৌলভী সাহেব কেমন ওয়াজ করছে, সামনেই তো এখন মানুষ আসেনি, সামনে মুসলিমা বিবি, আচ্ছা মুসলিমা বিবি দান করেছেন, আল্লাহ দানকে কবুল করুক। যাই হোক, আমার পরবর্তী বক্তা যিনি আসবেন তিনাকে আপনারা দান দেবেন। এখন রাখুন।
পকেটের মধ্যে ঢুকে রাখুন, এমার্জেন্সি যদি কেউ চলে যান দিয়ে যাবেন, ইনশাল্লাহ দোয়া হবে। আমি যেটা বলতেছিলাম, সন্তানকে বলতেছি, ওরে আমার সন্তান, আমি তোকে দিতে পারলাম না। এইবার মা জননী সঙ্গে সঙ্গে দেখার পরে বলতেছে, বেটা রে তোমার মনটা কেন ভারী? তখন সন্তান বলতেছে, আম্মা মনটা কেন ভারী হবে না, মনটা কেন খারাপ হবে না গো মা? এতদিন ধরে আমি সন্তান, এতদিন ধরে আমি যেই ডিগ্রি অর্জন করেছি, আমি যেই পড়াশোনা করেছি, ও মা জননী, আমি যদি একটি চাকরি পাই তবে আমার জন্য বড় ভালো হবে ও গো মা। কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার নির্ধারিত ফিস জমা করতে হবে। ওরে আমার সন্তান, পরীক্ষার ফিস জমা করতে হবে, তোর আব্বাকে বল। সঙ্গে সঙ্গে সন্তান বলতেছে, মা গো আব্বা জানকে বলেছি, কিন্তু সংসারের অভাব অনাটন হওয়ার কারণে আমার আব্বা দুঃখ প্রকাশ করে বলেছে, ওরে আমার বেটা আমি তোকে ফিস দিতে সক্ষম হলাম না। কারণ যতই মায়া মমতা থাকুক না কেন, যদি কাছে টাকা না থাকে তবে দেওয়া সম্ভব হবে না। ওরে আমার দরদি, সন্তান যখন মা জননীকে এই কথা বলেছেন গো মা, আমার আব্বা জান দিতে সক্ষম হলো না, তখন কান্না করতেছে সন্তান, মা গো এতদিনের পড়াশোনা আমার যেন বিফলে চলে যাবে শুধু পরীক্ষার ফিজের কারণে। তখন মা জননী বলতেছে, সন্তান রে চিন্তা করিস না, চিন্তা করিস না, যতদিন আমি মা জননী বেঁচে আছি বেটা, তোর কোনো অভাব হতে দেব না। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমি তোর কোনো অভাব হতে দেব না। হে বাবাজি আমার, মা জননী করলো কি, সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে একটি মাটির ব্যাংক বের করে নিয়ে আসলো। কি মাটির ব্যাংকে আমরা যেমন ছোটবেলায় টাকা পয়সা জমা করতাম না গো, 10 টাকা 5 টাকার কয়েন, যে মাটির ব্যাংক হয়, সে ব্যাংক এখনো অনেকেই বাড়িতে রেখেছে। 10 টাকার কয়েন 5 টাকার কয়েন জমা করে, করে না? জোরে বলুন, করে কি করে না? জমা করে। কারা কারা করেছেন হাত তুলেন তো। আপনারা করেছেন? আমিও করেছি। হ্যাঁ, শুধু মাটির ব্যাংক না, আমি আবার করতাম কি, আমাদের তো আর প্রথমে কাঁচা বাড়ি ছিল বুঝলেন তো, এই যে কি বলে খুঁটি, খুঁটি বলে বাঁশের খুঁটিকে কেটে, মানে গিরি আছে নিচে, নিচের এক গিরা উপরের এক গিরার নিচে কাটতাম। এবার ওখানে কেটে 5 টাকা 2 টাকা, তখন 5 টাকা মানে আমাদের কাছে বিশাল ব্যাপার বুঝলেন, 5 টাকা মানে বিরাট ব্যাপার। আর এখনকার মানুষকে 500 টাকা দিয়ে ছেলেপেলেকে বলছে, মা কি হবে, মোবাইলে রিচার্জ করতেই তো শেষ। ঠিক বলছি না ভুল বলছি বলুন তো? 500 টাকা দিলেও বলছে কি মোবাইলের রিচার্জই তো হবে না। আর আমাদের সময় বিশেষ করে বেশি না, 10 থেকে 12 বছর আগের কথা বলছি। 10 থেকে 12 বছর আগে আমাদেরকে যখন বাবা মা 2 টাকা করে দিত, স্কুল যখন যেতাম, যখন আমরা যেতাম স্কুলে 2 টাকা করে দিত। 5 টাকা যদি দিত, কোন খুশি সেই দিন। 5 টাকার মধ্যে 1 টাকার চকলেট, 1 টাকার নঞ্ঝুরি, আর আবার 3 টাকার মানে যা কিছু হতো 4-5 রকমের জিনিস নিয়ে স্কুলে কত সুন্দর করে আনন্দ করে খেতাম। তৎকালীন সময় ছিল পড়া, কত সুন্দর জীবন ছিল। কিন্তু বিশেষ করে 1990 থেকে 2025 পর্যন্তই যারা এই যুগ দেখলো, তারা বলবে যে আমাদের শৈশবকাল ভালো ছিল, বলবে না? আর এখনকার পর থেকে যাদের জেনারেশন আসছে, এখন যারা জন্ম নিচ্ছে, এদের যখন 20 বছর বা 25 বছর বয়স হবে, এরা বলবে, এদের জামানা কি হবে, এরা বলতে পারবে না যে আমাদের সময় ঠিক ছিল। এরা বলতে পারবে কি? বলতে পারবে না, কারণ এদের জামানা প্রথম থেকেই ভুল। এটার কারণে বুঝতে পারলেন না গো? প্রথম থেকেই ক্ষতি শুধু মোবাইলের কারণে। তাই আমরাই শুধু শেষ মানে জেনারেশন যারা বলতে পারবো যে না আমাদের শৈশবকাল ভালো ছিল। আপনাদের ভালো ছিল না? আপনাদের ভালো ছিল। আমাদের সন্তানেদের যখন 20 বছর 25 বছর বয়স হবে, তারা বলবে যে না আমাদের শৈশবকাল যে ভালো ছিল, তারা বলতে পারবে না। এই হচ্ছে অবস্থা, বুঝলেন বাবাজি? আব্বাজি আমার ভালো করে বোঝুন বাবা, মাটির ব্যাগ মা জননী বের করে নিয়ে এসেছে। ওরে আমার দরদি, বের করে নিয়ে আসার পরে এইবার বিসমিল্লাহ বলি যখন মাটির ব্যাংকটি ভেঙে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই ব্যাংক থেকে কিছু পয়সা বের হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ।
কি হলো? বের হয়ে গেল। টাকাগুলো গণার পরে সন্তানের নির্ধারিত ফিস দিয়ে দিয়েছেন এবং বাবাজি আবারও কিছু পয়সা সন্তানকে দিয়ে দিল। ওরে আমার বেটা, এই পয়সাটাও তুই ফিস দেবি, আর এই পয়সাটা রাস্তার মাঝে তুই কিছু ভক্ষণ করবি, তুই কিছু কিনে কিনে খাবি। মা জননী তখন দিয়ে দিলেন এবং দিয়ে দেওয়ার পরে বলতেছি, ওরে আমার বেটা, তুমি কি জানো আমি এই পয়সাগুলো কেন গুছাচ্ছিলাম? কি বলছো? তুমি কি জানো আমি যে এই পয়সাগুলো যে গুছাচ্ছি, কেন গুছাচ্ছিলাম তুমি জানো? তো বেটার নাম আব্দুর রহমান, তিনি বলছে, মা তুমি যে পয়সা গুছাচ্ছ আমি তো জানি না, তো কেন গুছাচ্ছ আমি কি করে বলবো, তাই না? কি করে বলবো? দেখো, তো মা জননী বলছে, বেটা তোর বাবার সঙ্গে বিয়ে হওয়ার পরে তোর বাবা এত গরিব, আমরা এত গরিব, আমার বিবাহ হওয়ার পরে আজ পর্যন্ত হে আমার বেটা আমি জিন্দেগিতে কোনো নতুন শাড়ি পরে নাই। ওরে আমার সন্তান রে, আমি জিন্দেগিতে কোনো নতুন জামা পরিধান করে নাই। যেই দিন থেকে আমার বিবাহ হয়েছে সেই দিন থেকে নতুন কোনো শাড়ি আমি একটি পরিধান করে নাই। বেটা রে, আমিও তো একটি মা, আমারও তো ইচ্ছা হয় একটি নতুন শাড়ি আমি পরিধান করব। হে আমার সন্তান, আমারও তো ইচ্ছা হয় আমি একটি নতুন জামা পরিধান করব, আমারও তো ইচ্ছা হয় আমি নতুন পোশাক নতুন বস্ত্র পরিধান করব। হে আমার দরদি, হে আমার গুজিয়া গ্রামের বাবাজি সোনা মানিকেরাও, হে মা বোনেরা শোনেন না, রাতের বেলা মা কোন মাকে আমরা কষ্ট দিই গো আব্বাজি, কোন মাকে আমরা দুঃখ দিই? যে মা জননী বলতেছে, বেটা আমি বিবাহের পর থেকে আজ পর্যন্ত এই টাকা গুছিয়েছি, আমি মা জিন্দেগিতে একটি নতুন যেন শাড়ি পরতে পারি। বেটা রে, আজকে তো যখন প্রয়োজন হয়ে গেছে, হে আমার সন্তান, আমি মা জননী, আমি তোর ইচ্ছার জন্য আমি আমার ইচ্ছাকে কুরবান করে দিয়েছি। ওরে আমার বেটা, মা তারা হয় শুধু নিজের ইচ্ছা নয়, সন্তানের ভালোর জন্য মা নিজের জীবন বিলিয়ে দেয়। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আরে হাতে পায়ে তেল মাখায়া দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু না মারা করিল, ভিজল গুয়ে মুতে, আমারে সুখ নাই রাখিয়া মাই থাকে ভিজাতে। আবার অসুখ হইলে দেখে চাইয়া মারইছে বিছানায় পইড়া রে, বলে আমায় আল্লাহ নিয়া নাও গো, সন্তানের নিও না। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী আমার জনম দুঃখী মা। আরে ল্যাংড়া আর কানা খোড়া যদি বা হয় ছেলে, ধুলাবালি ঝাইরা মায়ে টান দিয়া নাই কোলে। ঠিক কিনা? সন্তান যতই ন্যাংরা লোলা হোক না কেন, মা ফেলতে পারবে? জোরে বলুন না, ফেলতে পারবে? আরে ল্যাংড়া আর কানা খোড়া যদি বা হয় ছেলে, ধুলাবালি ঝাইরা মায়ে টান দিয়া নয় কোলে। পুত্র যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন তবু মায়ে পালে। আরে মুজাক্কির হোসেন ভেবে বলে, আরে জান্নাত মায়ের কদম তলে রে, তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী আমার জনম দুঃখী মা। হে বাবাজি আমার, এই মা জননী কত দুঃখ
দুঃখ কষ্ট আমাদের জন্য সহ্য করেছে, আজকে তাকে রেখে শহরে তোমরা চলে যাও, আজকে তোমরা তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। আমার মা জননী এই শীতে শীত বস্ত্র পেল কি পেল না, কোনো সন্তান এমনও আছে খোঁজে নেয় না। এ আমার দরদি, বড় ভাই খোঁজ নেবে বলে ছোট ভাই খোঁজ নেয় না, ছোট ভাই খোঁজ নেবে বলে বড় ভাই খোঁজ নেয় না। এমন করে করে একে অপরের দিকে মুখের দিকে তাকাতে তাকাতে অনেক মা জননী এরকম আছে যারা আপনার এই শীতে কাঁপতে কাঁপতে অনেক রাত্রি অতিবাহিত করে দেয়। যুবক রে, জান্নাতে যাব তো কত আশা রাখতেছ, কিন্তু আমার আল্লাহ ওই তোমার জান্নাত মায়ের কদমে রেখে দিয়েছে। ওই মাকে তুমি কষ্ট দিও না। মা জননী এইবার বলতেছে, বেটা আমারও তো ইচ্ছা হয় আমি একটি নতুন শাড়ি পরবো, আমারও তো ইচ্ছা হয় নতুন একটি জামা পরবো। বেটা রে, ও বেটা, তুই যখন চাকরি পাবি আমি মায়ের জন্য একটি নতুন শাড়ি কিনে আনবি। বেটা রে, তুই যখন চাকরি পাবি আমার জন্য একটি নতুন বস্ত্র কিনে নিয়ে আসবি। ওরে আমার দরদি, মা জননীকে কথা বলার পরে সন্তান চলে গেল পরীক্ষা দিতে। পরীক্ষা দেওয়ার পরে সন্তান আল্লাহর রহমতে মায়ের দোয়াতে যেন চাকরি পেয়ে গেল। হবে না সুবহানাল্লাহ? চাকরি পরীক্ষায় পাশ হয়ে চাকরি পেয়ে গেছে। মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয় কি হয় না? জোরে বলুন, হয় কি হয় না? মা জননী যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বিদ্যুতের ন্যায় সে দোয়া কবুল করে। করে কি করে? তাই বাড়ি থেকে যখন আপনারা কোথাও বের হবেন, মাকে বলবেন, মা একটু দোয়া কর। যদি মা না থাকে, আপনার চাচাতো মা যদি থাকে, আপনার কোনো চাচি, আপনার কোনো বাড়ির আশেপাশের মা, আপনি অন্যের মাকেও যাকে মা বলে আপনি ডাকতে পারেন, তার কাছ থেকেও আপনি পারলে দোয়া নিয়ে বের হন। আল্লাহ পাক আল্লাহ তাআলা রাস্তার মুসিবত আপনার সরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মানুষের মওত, এই তাকদীর পরিবর্তন হয় না, এই ভাগ্য পরিবর্তন হয় না, কিন্তু ওই ভাগ্য, যেই ভাগ্য আপনার দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। মনে করুন আপনি এই কুধিয়া থেকে কলকাতা যাচ্ছেন। আচ্ছা বলুন তো, বহরমপুরে আপনার যদি ভাগ্যে লেখা থাকে অ্যাক্সিডেন্ট, আপনার ভাগ্যে লেখা আছে বহরমপুরে অ্যাক্সিডেন্ট হবে। এবার বাড়ি থেকে বের হওয়ার সময় মাকে বললেন, মা আমার জন্য একটু দোয়া করো। মা নামাজ পড়ে তোমার জন্য দোয়া করছে, আল্লাহ আমার সন্তান তো বের হচ্ছে অমুক জায়গাতে, তুমি তাকে সহি সালামতে রেখো এবং সহি সালামতে বাড়িয়ে ফিরিয়ে নিয়ে এসো। আচ্ছা বলুন তো, আল্লাহ কি মায়ের দোয়া কবুল করে কি করে না? এ জোরে বলুন, করে কি করে না? মায়ের দোয়া আল্লাহ যদি কবুল করেন, আল্লাহর কসম করে বলি, ওই মায়ের দোয়ার বদৌলতে যেই বিপদ আপনার হতে ছিল, সেই বিপদ আল্লাহ আর দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বিপদ আর দেবে না। আজ যাদের মা আছে, আমরা হয়তো মর্ম বুঝছি না, আজ মা আছে বলে, মায়ের দোয়া আছে বলে আমাদের মাথার উপরে ছায়া হয়ে আছে মায়ের দোয়া, সিকিউরিটি হিসাবে। আমাদের বিপদ আপদ অনেক আসে না, কিন্তু যাদের মা চলে গেছে তারা বোঝে মা হারানো যন্ত্রণা। আজ যতই দোয়া নেব মনে করি করুক না কেন, যতই আমরা ভালোবাসবো মনে করুক না কেন, আজ মা মরে গেছে, আর কি পারবে? আর পাবে কি? পাবে না। আব্বাজি আমার ভালো করে বোঝুন বাবা, সন্তান এইবার চাকরি পেয়ে গেছি। মা জননীকে বলতেছে, মা জননী আমি তো চাকরি পেয়ে গেছি গো মা, কিন্তু আমার পোস্ট পড়েছে অমুক জায়গাতে দূরে, আমি বাড়ির কাছে থাকতে পারবো না, আমি 1 মাসের জন্য চলে যাব। ওইখান থেকে 4 থেকে 5 দিন, মাসে সপ্তাহে ছুটি, মাসে ছুটি দেবে, আমি 1 মাস পরে আবার বাড়িতে ফিরে আসবো। চাকরি তো এরকমই হয়, মাসে হয়তো ছুটি পাই বা সপ্তাহে ছুটি পাই। কেউ এখন আর্মির চাকরি হলে 1 বছর পর ছুটি পাই। কথা বুঝতে পেরেছেন? মা জননীকে বলতেছে, এ আমার মা জননী আমি অমুক জায়গাতে যাব, আমি চাকরি করতে। ওরে আমার দরদি, মা জননী এইবার
বলতেছেন বেটা রে, আমি তোকে কোনোদিন চোখের আড়াল হতে দিই নাই রে বেটা, তবে তুমি আমার কাছ থেকে দিনের পর দিন অমুক জায়গাতে থাকবে, আমি কেমন করে সহ্য করতে পারবো বেটা রে। তবে চাকরি যেহেতু পেয়েছো, বুকে পাশান দিয়ে হলেও তোমাকে থাকতে হবে। আমি মা জননী, আমি তোমায় বাধা দেব না। ওরে আমার কুদিয়া গ্রামের দরদি সোনা মানে গ্রাম, ভালো করে বুঝুন বাবা, হে মা খালারা শুনে নিন না, রাতের বেলা মা একবার মোহাব্বতি সবাই মিলে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, জোরে জোরে পড়ুন না, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরদি গো, একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন বাবা। মা জননীকে কেমন ভালোবাসার দরকার আছে, এবং মা জননীদেরকেও সন্তানকে কেমন মোহাব্বত করা দরকার আছে, এইবার দরদি মা জননী বলতেছে বেটা, তুমি তো অমুক জায়গায় যাবে, তুমি যখন মাস শেষে বাড়ি আসবে রে বেটা, আমার জন্য একটি নতুন শাড়ি কিনে নিয়ে এসো। যখন তুমি প্রথম মাসের বেতন পাবে, আমার জন্য একটা জামা কিনে নিয়ে এসো বেটা। আমি মা জননী, আমারও তো শখ আছে, আমারও তো ইচ্ছা হয় আমি একটি নতুন শাড়ি পরিধান করব। ওরে আমার দরদি, এইবার মা জননীর কদমে সালাম করার পরে সন্তান চলে গেল চাকরিতে। কোথায় গেল? কোথায়? চাকরিতে। এবার একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, তৎকালীন সময় আমরা যে সৌদিতে থাকুক, কেরালায় থাকুক, মধ্যপ্রদেশে থাকুক, আর দুবাই থাকুক, যেখানে থাকুক না কেন, শুধু হ্যালো বললেই দেখতে পাওয়া যাচ্ছে। হ্যালো বললেই দেখতে পাওয়া যাচ্ছে। আর এই দেখতে পাওয়ার হ্যালোর কারণেই 3 ছেলের মাও পালিয়ে গেছে। তাকে বলবো কি? হ্যাঁ, কথা বাস্তব বলছে, কিন্তু যদিও রাগ করেন আপনারা, এমন অনেক ঘটছে এই মোবাইলের মাধ্যমে, বুঝলেন? যাই হোক, মোবাইল সম্বন্ধে আমি বেশি কিছু বলবো না। আমি যেটা বলতে চাই সেটা হলো, এখন হ্যালো বলতে তো সব দেখা যায়, কিন্তু তৎকালীন সময় না ফোনের যুগ ছিল, না কিছু ছিল, চিঠির যুগ ছিল। কিন্তু সেই চিঠি বাড়িতে আসতে আসতে অনেক সময় লেগে যেত, কথা বুঝতে পারতেন? আবার কারো চিঠি পৌঁছাতো তো, কারো পৌঁছাতো না। সন্তান গিয়ে চিঠি পাঠায়, কিন্তু চিঠি হয়তো বাড়িতে পৌঁছাই না, বুঝতে পেরেছি? ফোনে যোগাযোগ হয় না। 1 দিন, 2 দিন, 3 দিন চলে গেল। 1 মাস পরে প্রথম মাসের বেতন পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আনন্দ হবে কি হবে না? জোরে বলুন, হবে কি হবে না? আনন্দ হবে। আমরা প্রথম মাসের কোনো যদি বেতন পাই, কেউ যদি চাকরি পাই, প্রথম মাসের বেতন তো দূরের কথা, বেতন পাওয়ার আগে আমরা মিষ্টি খাইয়ে দিই। প্রথম মাসের বেতন পেয়েছি, খুবই আনন্দিত হয়েছেন। তিনি মনে মনে চিন্তা করেছি, মায়ের জন্য শাড়ি নিয়ে যাব, বাবার জন্য কুর্তা পাঞ্জাবি নিয়ে যাব, ছোট ছোট 2 ভাই বোন আছে তাদের জন্য পোশাক নিয়ে যাব। আর 1 মাস পরে আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করব, দেখা করব। মানুষ বড় আশাবাদী রয়েছে, সন্তান বড় এক্সাইটেড রয়েছে। মনে করো এ কত ইচ্ছা, মনে কত চাহিদা। আমি 1 মাস পর বাড়ি যাচ্তেছি। এ বাবা দিয়ে আমার ছুটি যখন পেয়েছি, প্রথম মাসের বেতন পাওয়ার পরে দরদি গো, গুটি গুটি আপনার বাড়িতে যখন চলে আসতেছি, হে দরদি আমারও বাড়িতে আসার পরে বাড়ির জায়গাতে যখন মোড়ে পৌঁছিয়েছে, কোথায় মোড়? আমাদের যখন কোথায় একটা মোড় আছে, আছে না নাই? আমাদেরকে এই মোড়ে নেমে করতে হবে। তখন সময় ছিল আপনার ঘোড়ার গাড়িতে করে আপনার যেতে হবে। ঘোড়ার গাড়ি আপনার উটকে নিয়ে যেত, কথা বুঝতে পারলেন না? যাদেরকে আপনার মানে ঘোড়ার গাড়ি ইত্যাদির যুগ ছিল, আসতো এক জায়গায় নেমে যেত। এবার কুদিয়ার একটি মোড় আছে, আপনি যদি বাসে আসেন, আপনাকে কি বাড়ির সামনে নামিয়ে দেবেন নাকি? আপনাকে আপনার কুদিয়ার মোড়ে নামিয়ে দেবে। এখন টুকটুকি হয়েছে, আপনার বাড়ির একদম সিঁড়ির কাছে গিয়ে ভিড়িয়ে দিচ্ছে টুকটুকি।
লাও, তোমাকে নামাতেও হবে না জমিনে, পা সরাসরি টুকটুকিতে রাখো। টুকটুক করতে করতে এখন টুকটুক আর নাই, টুকটুক দেখছি 80-90 ছুটছে, বুঝলেন? মারুতি নিয়ে আমি আসছি, সুবহানাল্লাহ, মারুতির আগে এ হচ্ছে অবস্থা। যাই হোক, জামানা অনেক এগিয়ে যাচ্ছে, আরও অনেক এগিয়ে যাবে। আমরাও চাই মানুষের সুযোগ সুবিধা হোক, কিন্তু সুবিধার থেকে এখন মানুষ বিগড়ে যাচ্ছে বেশি, তাই না? মানুষ বিগড়ে যাচ্ছে বেশি। যাই হোক, অন্যান্য দিকে নয়, আমি যেটা বলতেছিলাম যে কি, যে মোড়ে নেমেছে এবং বাড়িতে তার পূর্বে আপনার বাজারে ঢুকে কি করলো, কুর্তা পাঞ্জাবি কিনেছে, মায়ের জন্য শাড়ি কিনেছে, ছোট ছোট ভাইদের জন্য জামা প্যান্ট কিনেছে। কথা বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারেন? জামা কাপড় কিনেছেন, এবার গুটি গুটি পায় ওই গলি দিয়ে বাড়ির দিকে এগিয়ে যায়, বাড়ির দিকে এগিয়ে যায়। আব্বাজি আমার, এইবার সন্তান যখন বাড়ির দিকে এগিয়ে যায় রে, এইবার সন্তান যেন দেখতেছে, যেন তার গ্রাম থেকে আপনার শত শত মানুষ যেন যাচ্ছে, শত শত মানুষ মাথায় টুপি পরে, কেউ পাঞ্জাবি পরে আছে, শত শত মানুষ যেন যায়। কোন দিকে যায়? দেখতেছে গোরস্থানের দিকে যেন এগিয়ে যায়, দেখতেছে কার যেন আপনার লাশ খাটলাই করে গোরস্থানে যায়। সন্তান মনে মনে চিন্তা করলো, এই লাশ তো আমার গ্রাম দিক থেকে আসতেছে, আমি তার জানাজায় শরীকটা হয়ে যায়, তারপরে আমি বাড়ির দিকে রওনা দেব। বলে কেন? কারণ হলো, আপনি পৃথিবীর জমিনে যদি কারো জানাজায় শরীক হন, আপনার জানাজাতেও কেউ শরীক হবে, ঠিক কিনা? আপনি যদি পৃথিবীতে কারো জন্য দোয়া করেন রে বাবা, তাহলে আপনার জন্য কেউ দোয়া করবে। কিন্তু বর্তমান সময় দেখা যায়, শুক্রবারে যদি ইমাম সাহেবকে বলা হয়, হ্যাঁ ইমাম সাহেব আজকে শুক্রবার, আমার বাবার কবরটা জিয়ারত করতে হবে, তখন ইমাম সাহেব যদি জুম্মার পূর্বে বলে দেয় যে আপনাদেরকে জিয়ারত করতে হবে, নামাজ শেষে থেকে যাবেন। আরে বর্তমান সমাজে দোয়া করা তো দূরের কথা, জিয়ারত করার জন্য ইমাম সাহেব সালাম ফিরিয়ে যখন পিছে দেখে, শুধু যেই ব্যক্তির জিয়ারত করতে হবে ওই ব্যক্তির আত্মীয় স্বজন ছাড়া আর কেউ নাই, আর কেউ নাই, সব পালিয়ে গেছে। এরকম আছে না? কে বলে যে আমার কাজ আছে, কে বলে আমার গরুর ঘাস কাটতে হবে, কেউ বলে সানি দিতে হবে, কেউ বলে অমুক তমুক হ্যান ত্যান। এবার যারা আত্মীয় স্বজন আছে মুখ লজ্জায় যেতে পারে না, ওরাই ফাঁদে পড়ে যায়, বুঝলেন? কিন্তু কিছু মানুষ আপনার উঠে পালিয়ে যায়, জিয়ারতে যায় না। আচ্ছা বলুন, আপনি যদি কারো জিয়ারত আপনি আজকে ফাঁকি দিচ্ছেন, দোয়া করছেন না, আপনার জন্য ফাঁকি দেবে কি দেবে না কেউ? জৈসি করনি ওয়াইসি ভরনি। এখন আমাদের ছোট ছোট কিতাব, ছোট বাচ্চাদেরকে প্রাথমিক স্তরে যে পড়ানো হয়, একজন বাচ্চা দেখছে একটা কুকুর শুয়ে আছে, একটা কুকুর শুয়ে আছে, তো একটা বাচ্চা করলো কি, আই তু বলে খাবার দেওয়ার বাহানা করে ডাকছে, বুঝলেন? আর এইভাবে পিছনে কিন্তু লাঠি লুকিয়ে রেখেছে, আই তু বলে খাবার খেতে ডাকছে কুকুরকে। কুকুর আসছে, আচ্ছা কুকুরকে যদি তু বলে কেউ খাবার খেতে ডাক, মানে ওই বাহানা দিয়ে আসে, কুকুর আসবে না গো? এই জন্য তোকে কুকুর বলা হয়েছে, বললেও আসবে, ও না বললেও চলে আসবে। আর কুকুরকে কুকুর বলা হয় কেন? বললেও আসবে, না বললেও চলে আসবে। একে তো দাওয়াত করছে, বুঝলেন? পেছনে লাঠি লুকিয়ে রেখে আই তু বলে এইরকম করে করছে, খাবার খাওয়ানোর জন্য ডাকছে, আসলে কিন্তু খাবার দিচ্ছে না, মারবে ওকে, বুঝলেন? যাহা কুকুরটা ওর কাছে এসেছে, আর পিছন থেকে লাঠিটা নিয়ে এই মার, আর কুকুর আঘাত পেয়ে কেউ কেউ করতে 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 পালিয়ে গেল। এই ঘটনা একজন বয়স্ক ব্যক্তি দেখছে দূর থেকে, কথা বুঝতে পারলেন? একজন বয়স্ক ব্যক্তি দেখছে দূর থেকে। এইবার এই বয়স্ক ব্যক্তি আবার কি বলছে, বাবু চকলেট খাবা, আসো। বুঝলেন না? বাবু চকলেট খাবা, আসো। ছোট বাচ্চা, এর তোমার চকলেটের নেশা আছে না নাই? কোনো ছোট বাচ্চাকে চকলেট বা আইসক্রিম বা ফুচকা যদি আপনি খাওয়াবো বলেন, খাবে, খেতে আসবে না? তো ছোট বাচ্চাকে রাখছে, বাবু চকলেট খাবো, এসো। যখন চকলেট খাবো বলে এসেছে, আসলে তো চকলেট নেই, ওর কান ধরে মুচড়ে দিয়েছে, বুঝলেন? কান ধরে মুচড়ে দিয়েছে, বলছে আমাকে মারলেন কেন? বলছে তুমি চকলেট খেতে আসলে কেন? বলছে আমি কেমনি এসেছি, আপনি ডাকলেন বলে এসেছি। তো কুকুরকে তুমি মারলা কেন? বুঝতে পারলেন? কুকুরকে তুমি মারলা কেন? কুকুর কি তোমার কাছে আগে এসেছিল, তুমি ডাকছো বলে এসেছে, আসলো তো তুমি দেওনি, ঘুরে আবার মারলে। তো কুকুরের সঙ্গে ওই ছোট বাচ্চা যেমন করলো, ওর সঙ্গে এই বৃদ্ধ বয়স্ক ব্যক্তিও সেই রকম করলো। তো জৈসি করনি ওয়াইসি ভরনি, যেমন কর্ম তেমন ফল, ঠিক না গো?
যেমন কর্ম তেমন ফল। আমাদের মুসলমান আজকে আমরা যারা জিয়ারত থেকে বিরত থাকি, যারা দোয়া থেকে বিরত থাকি, যারা আমরা কারোর জন্য দোয়া করাতে কৃপণতা করি, কাল আমাদের জন্য কেউ দোয়া থেকে বিরত থাকবে কি থাকবে না? কাল আমাদের জানাজাতেও কেউ যাবে না, কাল আমাদের জিয়ারতেও কেউ যাবে না, কাল আমাদের জন্য হাতও কেউ উঠাবে না। এই মুসলমান বাবাজি সোনা মানে কাবার, আমি আপনাদেরকে বলতে চাই, জিয়ারত যদি বলা হয় জিয়ারত করবেন, কোনো জানাজা যদি হয় জানাজায় শরীক হয়ে যাবেন। দরদি সন্তান আব্দুর রহমান দেখতেছে আমার গ্রাম থেকে যেন লাশ আসতেছে, আমি আমার এই জানাজাতে শরীক হয়ে যাব, আমি দোয়া করব, কারণ আমার জানাজাতেও তাহলে কেউ যেন শরীক হয়ে যাবে। এইবার জানাজাতে শরীক হওয়ার জন্য আমার আব্বাজি এইবার গুটি গুটি পাই মুর্দার দিকে যেন এগিয়ে যাই, মুর্দার দিকে যেন এগিয়ে যাই। যখন গুটি গুটি পাই এগিয়ে যাচ্ছে বাবা, কত স্বপ্ন আর এই রকম দৃশ্য একটু শুনুন না। যখন আব্দুর রহমান ওই খাটলার দিকে এগিয়ে যায়, দেখতেছে খাটলার নিচে তার ছোট ছোট ভাই বোন গোরস্থানে যাচ্ছে। যখন ছোট ছোট ভাই বোন আব্দুর রহমানের দিকে নজর পড়েছে, কান্না করতে করতে ভাইজানের দিকে দৌড়ে ছুটে চলে এসেছে। আসার পরে বলতেছে, আমার ভাই আব্দুর রহমান, আমাদের ভাইজান, আপনি এতদিন কোথায় ছিলেন ভাইজান? আমার মা জননী আপনার জন্য কত রাত না কান্না করেছি, আপনার জন্য কতই না চিন্তা করেছে, আপনার জন্য প্রতিদিন রাস্তায় অপেক্ষা করত আমার আব্দুর রহমান আসবে। ওগো ভাইজান, আপনি এখন জানাজাতে তো যাচ্ছেন, কিন্তু ভাই গো, আপনি যার জানাজাতে যাচ্ছেন এই জানাজা অন্য কারণ নয়, এই জানাজা হলো আপনার আমার কলিজার টুকরা মা জননীর জানাজা। আমার মা আপনাকে আমাকে ছেড়ে দিয়ে ইহ জগৎ থেকে পরজগৎ গমন করেছেন গো ভাই। গো ভাইজান, আপনি এতদিন কেন আসেন নাই? আমার মা আপনার কথা কত বলেছে রে আব্দুর রহমান, আবার এবার পায়ে মাথা দিয়ে ঘুমাবে কি? আমি আদর করব কাকে? আমি তো আর আমার বেটাকে পাই না। আমার বেটা আমার জন্য নতুন শাড়ি নিয়ে আসবে, আমার বেটা আমার জন্য নতুন পোশাক নিয়ে আসবে। ওগো আমার ভাইজান, আপনি এতদিন কোথায় ছিলেন? আপনি এতদিন কেন আছেন নাই? এখন এসেছেন গো ভাই, মা জননী দুনিয়াতে নাই। ওরে আমার কুদিয়া গ্রামের জওয়ান যুবক সোনা মানে সন্তান যখন মায়ের মারা যাওয়ার কথা শুনেছে রে, তখন জমিনে যেন আর পা দাঁড়ায় না, হাউ মাউ করে কান্না করে। বাবা যে আমার সোনামানি ভাই দুটোকে বুকে জড়িয়ে ধরেছে এবং বলতেছে, রে গ্রামবাসীরা, মা জননীকে একটু থামাও, মা জননীকে নামাও। আমি সন্তান কতই না ভালোবেসেছি, আমার মা আমায় কতই না ভালোবেসেছি, আমি একটু মা জননীকে আমায় শেষ দেখা দেখতে দাও। ওরে আমার তরুণী সন্তান আব্দুর রহমান যখন মা জননীকে নিচে রেখেছি, যখন কাফনের কাপড় এইবার মুখ থেকে যখন সরানো, হাও মা করে কান্না করতে লেগেছি। মা জননীর মুখে চুমা দেয়, বলতেছে, মা গো, আমি কতই না আশা করে আসতেছি, আমি কতই না আশা করে আসি গো মা, তুমি আমায় এমন সময়ে ছেড়ে গেলে যেই সময় আমি তোমার কাছে কতই না ভালোবাসা নেব। ও গো মা জননী, তুমি তো আমায় বলেছে গো মা, জীবনে কোনোদিন নতুন শাড়ি পরো না গাই, নতুন জামা পরো না গাই। এই দেখো মা, তোমার জন্য নতুন শাড়ি নিয়ে এসেছি। মা গো,
এই নতুন শাড়ি কে পরবে গো মা, এই নতুন জামা কে পরিধান করবে? ওগো আমার মা জননী, তুমি আজকে এমন নতুন পোশাক পরেছো, যেই পোশাক পৃথিবীতে কেউ যদি একবার পরে গো, ওই পোশাক আর পরিবর্তন করা গই না রে মা। আমার এই নতুন শাড়ি কে পরবে? তুমি আমার জন্য ইচ্ছা কুরবান করে দিয়েছো, তুমি আমার জন্য নিজের শখ কুরবান করে দিয়েছো রে আমার যুবক সোনা মানিক, যাদের মা পৃথিবীর বুক থেকে চলে গেছে রে বাবা, মায়ের জন্য তো একটু দোয়া করো না, মায়ের জন্য তো একটু দান সাদকা করো না, মায়ের জন্য তো একটু ফাতিহা করো না রে। ওই মা তোমাকে কত ভালোবেসে দুনিয়া থেকে বিদায় নিয়েছি, ওই মা যাদের বেঁচে আছে তারা সেবা করো না। আব্দুর রহমান বলতেছে মা, আমি এবার কার পায়ে মাথা দিয়ে ঘুমাবো, আমাকে কে গীত গাইয়ে শোয়াবে, আমি আর কার কাছে আগুন নেব গো মা? মায়ের কদম দুটি ধরে আব্দুর রহমান কান্না করে আর বলে, ওগো মা জননী, তোমাকে আমি এত ভালোবাসি, এত মোহাব্বত করি, আমি এতদিন পরে তোমায় দেখেছি, তবুও তোমার চেহারাটা মুর্দা, কথা বলো না মা গো। আমি তোমাকে ওই অন্ধকার কবরে কেমন করে দাফন করব, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দেব এই দুঃখিনী মায়ের দাফন? যে দুঃখিনী মা যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন? কে বায়া মাই ডাকবে ওরে খোকা বলিয়া, কে বায়া মাই চুমু খাবে দুগাল ভরিয়া, জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বায়া মাই ডাকবে ওরে খোকা বলিয়া, কে বায়া মাই চুমু খাবে দুগাল ভরিয়া, কে বায়া মাই বুকে টেনে কে বুকে টেনে করবে রে আদর, করবে রে আপন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন? যেই দুঃখিনী মা যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন? আল্লাহুম্মা সাল্লি আলা, এটা জোরে জোরে পড়ুন না, সাইয়্যিদিনা মাওলানা
আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এ ব্যাপার আপনাদের গলারও ভোল্টেজ নেই। বক্তা সাহেব আসিদ্দিন আর ইস্তেকবাল একবার জোরে লাগাতে পারেন তো তাকবীর। নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত জনাব মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান রিজভী সাহেব দেখছেন নূরান্বিত চেহারা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমার সময়ও শেষের দিকে। আমি যেটা বলতেছিলাম, সন্তান মাকে এত ভালোবেসেছে, শেষ বিদায় দেবে, ঝরঝর ঝরঝর করে কান্না করে চলে যায়। পরিশেষে অন্তরে সবর দিয়ে মাকে দাফন করলেন। কবরের পাশে কান্না করছেন, কবরের কাছ থেকে সরে না। কবরের কাছে বসে কোরআন তেলাওয়াত করে, কবরের কাছে বসে মায়ের জন্য বারংবার দোয়া করে, আল্লাহ যেই মা আমাকে জন্ম দিয়েছে, যেই মা আমাকে ভালোবেসেছে, যেই মা আমাকে দুনিয়ার আলো দেখিয়েছে, আমি হয়তো আমার মাকে ওই রকম সেবা করতে পারি না গো মাবুদ, আমি হয়তো আমার মাকে সেই রকম সেবা দিতে পারিনি, কিন্তু আমি তোমার কাছে দোয়া চাই মাওলা আমার মাকে জান্নাত নসিব করিও। এইরকম দোয়া করে আজকের আমাদের সন্তান এমনও ঘরে পয়দা হচ্ছে, মা জননী জন্ম দিচ্ছে, জন্ম দেওয়ার পরে ওই মা যখন মারা যাচ্ছে, কবর জিয়ারত তো দূরের কথা, বলছে জিয়ারত করাটাই বেদাত। বলছে না গো, জিয়ারত করাটাই বেদাত। বলছে মরে গেল মানে সব শেষ হয়ে গেল, এখন দোয়া করলে আর কিছু হবে না। বলছে না, কথা বলুন, বলছে কি বলছে না? বলছে, বলছে মরে গেল সব হয়ে গেল, দান করলে এখন কিছু হবে না। তারা বলছে আবার তাদের যখন জালসা হবে তারা বলবে বাবার নামে মায়ের নামে দান করেন, বলে না? বলে। আবে যখন দান করলে যখন কবরে কিছু পৌঁছাবে না তো বাবার নামে মায়ের নামে এবার কেন দান করবো তোকে? বাবা যে আমার, মানুষ যখন মারা যায় দান সৎকা করলে তার কবরে পৌঁছায়, দোয়া করলে তার কবরে পৌঁছায়। পৃথিবীতে যেই শিক্ষা দিয়ে গেল, যেই নেক সন্তান রেখে গেল, এরা যদি দোয়া করে এই শিক্ষার বদৌলতে কবরে শুয়ে শুয়ে নেকি পৌঁছতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মা পেয়েছি আমরা সকলেই মাকে ভালোবাসব, কারণ ওই মা আমাদের জন্য নিজের জীবনের প্রত্যেকটা সুন্দর মুহূর্তকে বিলিয়ে দিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? বলুন, বিলিয়ে দিয়েছে। অনেকের মা ইন্তেকাল করে গেছেন, তাদের মা জননীকে আপনারা ভালোবাসুন, মোহাব্বত করুন, তাদের জন্য আপনারা দোয়া করুন। কবরের পাশে গিয়ে অন্তত পক্ষে সপ্তাহে একটা দিন, কেউ যাক যায় না যাক, আপনাকে মসজিদের সবাইকে নিয়ে যেতে হবে তা নয়। আপনি আরবিতে না পারেন, বাংলায় গিয়ে আপনি আপনার মায়ের কবরের পাশে গিয়ে পায়ের দিকে দাঁড়িয়ে একটু আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ওতে খুশি হয়ে আপনার মাকে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাকে ভালোবাসুন, নচেত আপনি সন্তান, আপনি জান্নাত পাবেন না। বাবা মায়ের কষ্ট দিয়ে কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। বলে কেন? কারণ এই জান্নাত মায়ের পায়ের তলে রেখেছে আর বাবাকে জান্নাতের দরজা বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই পিতামাতার সেবা করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মায়ের আর একটি গজল শোনাবো, শোনাবো? হুজুর এসেছেন, পিছনে বক্তা বসিয়ে রাখলে, আমাকে যদি কেউ পিছনে বসিয়ে রাখে আমারই রাগ চড়ে যায়। তাহলে আমি বসে রেখেছি, তাহলে আমার মধ্যে কত রাগ হচ্ছে বুঝতে পারছেন? তারপরে একটা গজল বলবো, কিন্তু সুবহানাল্লাহ বলতে হবে। কারা কারা সুবহানাল্লাহ বলবেন না? হাত তুলেন তো। আপনারা বলবেন না সুবহানাল্লাহ? কারা কারা বলবেন না? এবার আওয়াজে বোঝা যাবে। পিছনে বক্তা সাহেব চলে এসেছেন, উনি বুঝে নেবেন যে কত ধানে কত চালে ভাই, বুঝতে পারলেন? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার লাগা কাঁদলে মাগো, আমার লাগা কাঁদলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের মতো আপন কি কোথাও পাওয়া যাবে? জোরে বলুন, পাওয়া যাবে? কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। মা এতক্ষণে ভালো বাজছে, এবার এতক্ষণ যা হলো হলো, এবার ভালো বাজছে। আর নাড়াচাড়া করবেন না। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কত রাত ঘুমাওনি মা গর্ভে যখন আমি,
কত কষ্ট সয়েছ জানে অন্তর্যামী। আরে কত রাত ঘুমাওনি মা গর্বে যখন আমি, কত কষ্ট সয়েছ জানে অন্তর্যামী। চেয়ে আবার মুখের পানে মা দুঃখিনী মা, মা গো চেয়ে আমার মুখের পানে, চেয়ে আমার মুখের পানে জুড়াইতে দুই নয়ন। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আরে বুকে রহমানিক যদি বিদেশেতে রয়, যাই না মাঝে বৈশাখা দে আমার মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বুকে রহমানিক যদি বিদেশেতে রয়, যাই না মাঝে বৈশাখা দে আমার মা। আমার সুখের কালে মা দরদি মা, মা গো আমার সুখের কালে, আমার সুখের কালে বুক ভাসিত নয়ন জল। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাগা কাঁদলে মা গো, আমার লাগা কাঁদলে মা গো সারাটি জনম। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। মাকে ভালোবাসুন, বাবাকে ভালোবাসুন, অবশ্যই জান্নাত পাবেন। কেন? কারণ বাবা মাকে ভালোবাসা হলো ইবাদত। বাবা মাকে ভালোবাসতে হবে, তৎসহ নামাজ, রোজা, হজ, যাকাত, জালসা, মিলাদ এগুলো শুনতে হবে। তবেই আমরা যে দুনিয়ার বুকে এসেছি আমরা ইবাদত করার জন্য, তবে আমাদের ইবাদত করা হবে। ঠিক কিনা বলুন? আর এই ইবাদত যখন আমরা করব, এই ইবাদতটাই হলো আখিরাতের বাজার, যেটাতে হাদিস শরীফে বলছে আদ দুনিয়া ও মাজিরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের বাজার। তো এই ইবাদতের মাধ্যমে আখিরাতের জন্য, পরকালের সফরের জন্য যদি আমরা প্রস্তুত, আমরা সেই বাজার, আমরা সেই মান সামান নিয়ে যেতে পারি, তবেই পরকালের সফর আমাদের আসান হবে। ঠিক কিনা বলুন? আসান হবে কি হবে না? আসান হবে। যদি আমরা পরকালের জন্য ব্যবস্থা করে নিয়ে যেতে পারি, তবেই আমরা হাক্কানি মুসলমান, বুদ্ধিমান হলাম। আর যদি পরকালের জন্য ব্যবস্থা করে না নিয়ে যেতে পারি, ওই বাদশার মতো আমরাও বোকা হয়ে যাব। কথা বুঝতে পারলেন বাবা? ওই বাদশার মতো বোকা হয়ে যাব। আমরা বোকা হতে চাই নাকি বুদ্ধিমান হতে চাই? জোরে বলুন, বোকা হতে চাই নাকি ইবাদত গুজার হতে চাই? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন সঠিকভাবে ইবাদত করার, আমল করার, ঈমানকে মজবুত রাখার, শোনার থেকে আমল করার, জানার, মানার বেশি করে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।